আমি একের পর এক 5%, 10%, 15% ভিটামিন সি মাখছি, কিন্তু আমার ব্রণের দাগ যাচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। কেন? কারণ আপনি ভুল দাগের জন্য ভুল ওষুধ দিচ্ছেন। আমাদের মুখে দাগের মধ্যে দুই ধরনের দাগ হয়, PIE এবং PIH। খেয়াল করুন তো, দাগটা কি লাল বা গোলাপি? যদি সেটা লাল বা গোলাপি হয়ে থাকে, তার মানে হলো সেখানে কোনো মেলানিন বা পিগমেন্ট নেই। এটা মূলত ব্লাড ভেসেল বা রক্তনালী ড্যামেজ হওয়ার কারণে দেখা যাচ্ছে। এটাকে বলা হয় PIE বা পোস্ট ইনফ্লামেটরি এরিথমা। কিন্তু আপনার দাগটা যদি ব্রাউন বা কালো হয়ে থাকে, তার মানে হলো সেখানে মেলানিনের ওভার প্রোডাকশন বা অতিরিক্ত উৎপাদন হয়েছে। PIH বা ব্রাউন স্পটের ক্ষেত্রে ভিটামিন সি হেল্প করতো। আপনার দাগের ধরনটা ছিল আসলে PIE বা পোস্ট ইনফ্লামেটরি এরিথমা, অর্থাৎ এরকম ছোট ছোট লাল লাল মার্ক। এটার ক্ষেত্রে ভিটামিন সি খুব একটা ভালো কাজ করবে না। এই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে অ্যাজলিক অ্যাসিড, নাইসিনামাইড, টি ট্রি ইত্যাদি। এই ধরনের দাগ দূর করতে সাহায্য করবে এরকম একাধিক উপাদানের সমন্বয় আছে এই সেরামটিতে, যেটা হলো পিউরিটো, অ্যাজলিক অ্যাসিড 10, কোজিক টি ট্রি সেরাম। আসলে অ্যাজলিক অ্যাসিড PIE, PIH দু ধরনের দাগের ক্ষেত্রেই খুব ভালো কাজ করে। মূলত আমাদের ত্বকের নিচে যে ড্যামেজটা তৈরি হয়েছে, যেটা কারণে ইনফ্লামেশন বা ইরিটেশন হচ্ছে, সেটাকে কমাতে সাহায্য করবে। সেটার জন্য এটাতে আছে 10% অ্যাজলিক অ্যাসিড। সে সাথে এটার মধ্যে টি ট্রি লিফ ওয়াটার রয়েছে, যেটা আমি টি ট্রি অয়েলের থেকে বেশি পছন্দ করি, যেটা টি ট্রি অয়েলের মতন ত্বককে সেন্সিটিভ করে ফেলে না, বরং টি ট্রি লিফ ওয়াটার ত্বককে সুদ করতে, কাম করতে সাহায্য করে। এছাড়াও এতে কোজিক অ্যাসিড রয়েছে। কোজিক অ্যাসিড খুবই অস্থির একটা উপাদান, সেটাকে খুব দারুণভাবে ফর্মুলেট করেছে যেন এটা স্টেবল থাকে, নষ্ট না হয়ে যায়। সেই সাথে আছে নিয়াসিনামাইড, পর্যাপ্ত পরিমাণে আছে, যেটা ত্বককে সেন্সিটিভ করে ফেলবে না, কিন্তু কাজ করবে। অবশ্যই ব্যবহার করার আগে ভালো মতো ঝাঁকিয়ে নেবেন, এতে করে টি ট্রি ওয়াটার গুলো যে ক্যাপসুলের মধ্যে আছে সেগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। এর ফলে যখন আপনি প্রোডাক্টটা পিক করবেন, তখন এর মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যাপসুলগুলো থাকবে এবং আপনার হাতের মাসাজের সাথেই এই ক্যাপসুলগুলো আপনার ত্বকে মিলিয়ে যাবে। যদি আপনার অ্যাজলিক অ্যাসিড বা নাইসিনামাইড স্যুট করে না থাকে এর আগে, তাহলে আমি সাজেস্ট করবো না, কিন্তু তাছাড়া সব ধরনের ত্বকের জন্য মানানসই। যদি আপনার ত্বক সেন্সিটিভ হয়ে থাকে, অবশ্যই প্যাচ টেস্ট করে ব্যবহার করবেন, অথবা খুব অল্প পরিমাণে নিয়ে ব্যবহার করবেন। এছাড়া আপনি বিগিনার হিসেবে সপ্তাহে 3 দিন করে ব্যবহার দিয়ে শুরু করতে পারেন এবং প্রতিদিন একবার করে ব্যবহার করতে পারেন, যখন আপনার ত্বকে মানিয়ে যাবে তারপর থেকে। আর এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন মেকআপ চারের ওয়েবসাইট বা ফেসবুক পেজে।